চাঁদপুরের বাবা, কচুয়ার বাবা, নোয়াখালীর বাবা, লক্ষ্মীপুরের বাবা, কুমিল্লার বাবা, যত জায়গার মানুষ মেহমান হয়ে উত্তর দিয়ে এসেছেন, আপনারা জবান খুলে বলুন, আমরা আমার নবীজিকে জানের চাইতে বেশি ভালোবাসতে চাই কি চাই না? কেন ভালোবাসবো? কারণ কবরে আমার নবী ছাড়া কোনো আপন নাই, হাসরের ময়দানে আমার নবী ছাড়া কোনো আপন নাই। তুই হাত তুলে বলো ঠিক কি না? এই দুনিয়ার মানুষ টাকার ভাগ নেওয়ার জন্য বসে আছে, সম্পদের ভাগ নেওয়ার জন্য বসে আছে, চেয়ারের ভাগ নেওয়ার জন্য বসে আছে, ক্ষমতার ভাগ নেওয়ার জন্য বসে আছে, কিন্তু কবরের যাওয়ার আগে মরণের কষ্টের ভাগ পৃথিবীর কেউ নিবে না। বন্ধুরা রে আমার, কবরের কষ্টের ভাগ কেউ নিবে না। ঘরের পাশে গুরুস্থান, ওই গুরুস্থানে কতগুলা মানুষ সারি সারি পড়ে আছে, এক হাত দূরে দূরে একজন পড়ে আছে, আরেক হাত দূরে দূরে আরেকজন পড়ে আছে, কিন্তু কেউ কাহারও আযাবের ভাগ নেওয়ার কোনো সুযোগ নাই। আমার মোবাইলে এমবি না থাকলে কয় বাবা রে হটস্পট দে, এই কবরে যাওয়ার পরে এই সুযোগ নাই। বাবা আমার আযাব চলতেছে, তোর জান্নাতের গালি ছাড়া আমার একটু দে, এই সুযোগ মরার পরে আর কোনো কিছুই নাই। এই জন্য যুবক ভাইয়েরা আমার অনুরোধ করে বলি, এই দুনিয়াটা আর দুনিয়া সিজনুল মুমিন, এই দুনিয়াটা হলো মুমিনের জন্য জেলখানা। दुनिया के लिए आखिरत बर्बाद ना करो, किसी इंसान को खुश करने के लिए अल्लाह को नाराज ना करो। दुनिया दुनिया कइरा आखिरत के बर्बाद करा जाबे ना, दुनियार कोनो मानुष के खुशी करते जाइया आमार अल्लाह के बेजार करा जाबे ना। कथा बोलेन ठीक कि ना? এই জন্য আল্লাহ বলছেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। ঈমান এনেছে যারা, তাদের অভিভাবক হলো আল্লাহ। আপনারা জবান খুলে বলুন রহমত দেওয়ার মালিক কে? আর জবান খুলে কোন কে? এই জন্য আমার যুবক ভাইরা ওই কঠিন মুসিবতের কথা চিন্তা করে দুনিয়ায় যতদিন থাকবেন তিনটা বিষয়ের ব্যাপারে সাবধান থাকবেন। এক নম্বর, আল্লাহর সঙ্গে শরীক করা যাবে না। দুই নম্বর, মানুষের হক। যদি আপনি বান্দার হক নষ্ট করেন আল্লাহ সব মাফ করে দিবে, এটা মাফ করবে না। যদি আল্লাহর সঙ্গে শরীক করেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কখনো ক্ষমা করবে না, আপনি চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবেন। এই জন্য মা বাবার বুকের মধ্যে লাথি দেওয়া যাবে না। আজকে মানুষ হাসতে হাসতে শিরিক করে, আজকে মানুষ হাসতে হাসতে মানুষকে ঠকায়, আজকে মানুষ হাসতে হাসতে সন্তান মারে ভাঙ্গা করে রাখে। আরে এমনও তো তথ্য পাওয়া যায়, গত 3 দিন আগে দেখলাম ফেসবুকের পাতায় দেখলাম বাপটা চেয়ারের মধ্যে বসে আছে, পুলাটা একদম যুবক একটা পুলা, বাপের গালের মধ্যে থাপ্পান শুরু করছে, গুসান শুরু করছে, করতে 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 তার বাবার মুখ দিয়ে রক্ত লাল করে ফেলাইছে। এরপরে দুইজন তার ধইরা রাখতে পারে না, দৌড়াইয়া যায় বাপের মুখের মধ্যে যায় লাথি মারছে, বুকের মধ্যে লাথি মারছে। হায় রে ফুত, কোন দিনের জন্য তোরে আল্লাহ দুনিয়ায় পাঠাইছে? মা বাবার মনে কষ্ট দিয়া তাহিরের সামনে উত্তরদা হাই স্কুল মাঠে বসে ওয়াজ শুনবা। তোমার মতন বক্তা শ্রোতা তাহিরি দরকার নাই, যেই বক্তা মা বাপরে কষ্ট দিয়া প্রতিবেশী নিয়ে সুন্দর করে চলে, এই বক্তাগিরির কোনো দাম নাই। যেই পিশাব বলবে মা বাপের খেদমত লাগতো না, এটা পিশাব না, এটা অভিশাপ। কথা বলেন ঠিক না? এই জন্য দুনিয়ায় থেকেই সব করে যেতে হবে। পচা বীজ মাটিতে লাগালে গাছ উঠে না। দুনিয়ার মধ্যে নাফরমানি কইরা কবরের নিচে গেলে জান্নাতের গালিচা পাওয়া যাবে না। যেই কোনো মুহূর্তে আজরাইল আসতে পারে। আমার সাথে সবাই পড়ুন, হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন, বলো হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলুন ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন হারিয়ে যাব। মাশাআল্লাহ মাশাআল্লাহ, যুবক ভাই পড়েন, একটু পড়েন। রবনায় ভুবন চিরদিন,
বাঁশি বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে কবর তোমরা আমায় যাবে ভুলে রাখবে না জানি কোনো খবর বাঁশি বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে কবর তোমরা যাবে ভুলে রাখবে না জানি কোনো খবর পড়বে কি মনে আমার কথা ফেলবে কি অস্ত্র কোনো দিন হারিয়ে যাব রব নাই ভুবন চিরদিনে বল হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবন চিরদিন ক্ষমা করে দিও তোমরা আমায় বলো তোমরা আমায় ভুল করে থাকি যদি কোনো দিন হারিয়ে যাব রব নাই ভুবন চিরদিন একটা জবান বন্ধ রাখবেন না এতক্ষণ একটু কড়া কথা বলছি শুধুমাত্র মনের ভিতর থেকে বলছি বাবা আল্লাহ যে বলছে ইমানদার রে আল্লাহ ইমানদারের জন্য আল্লাহ অভিভাবক হবে আল্লাহ যদি অভিভাবক হয়ে যায় আমাদের কোনো টেনশন আসেনি রে বাবা আল্লাহ বলছেন যারা আমি আল্লাহকে ভয় করবি ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমি আল্লাহকে ভয় করবে এদের জন্য আমি আল্লাহ যথেষ্ট এই জন্য যুবক আমি বলছিলাম কাহারও চেহারা নূর হবে কাহারও চেহারা একদম কালো হয়ে যাবে আল্লাহর হাবিব বলতেছেন হাসরের ময়দানে সব মানুষ নিজের গামী নিজের সাঁতার কাটবে একমাত্র 7 প্রকারের মানুষকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিবে এর মধ্যে 1 নম্বর মানুষটা হলো আদল যে ন্যায় বিচার করে এই ন্যায় বিচারটা বিভিন্ন ভাবে হয়ে থাকে অর্থাৎ ইনসাফ যেখানে আছে শান্তি সেখানে আছে কথা বলেন ঠিক কিনা আপনি ধর্ম ব্যবহার করবেন ইনসাফের সাথে ব্যবহার করুন জুলুম করা যাবে না আপনি সমাজ চালাবেন ইনসাফের সাথে চালান জুলুম করা যাবে না আপনি প্রতিষ্ঠান চালাবেন ইনসাফের সাথে চালান জুলুম করা যাবে না এই জন্য আল্লাহর হাবিব বলেন যারা আদল ন্যায় বিচারক এই ন্যায় বিচারকদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের নিচে ছায়া দিবে এখন প্রশ্ন হলো হুজুর 2 নম্বর কারা 2 নম্বর হলো যারা আল্লাহ রাস্তায় দান করে as-sakhiyu হাবিবুল্লাহ যারা আল্লাহ রাস্তায় দান করে দানশীল ব্যক্তিরা হলো আল্লাহর বন্ধু এই বন্ধুদের জন্য আমার আল্লাহ আরশে আজিমের কাফেলার ব্যবস্থা রেখে দিয়েছেন 3 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইমানদার এবং নেক আমলকারী ছাড়া যত মানুষ আছে সব ক্ষতিগ্রস্ত এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে যারা ইমানদার আমি আল্লাহ তাদের অভিভাবক যদি তাগুতকে অভিভাবক বানান এই জন্য আপনারা শুনুন যদি আপনারা আল্লাহ ছাড়া কাউকে বন্ধু বানান এ যুবক আল্লাহকে যদি ভালো না বাসেন নবীকে যদি ভালো না বাসেন যদি ঈমান না থাকে তাইলে আপনার জীবন ইহকালও বরবাদ পরকালও বরবাদ হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাহান্নামের আগুন ধরাবে মানুষ দিয়া জাহান্নামের আগুন ধরাবে পাথর দিয়া এই জাহান্নাম বড় কঠিন আগুন এই জাহান্নাম বড় কঠিন ওই জাহান্নামের এই যে উত্তরদ্বার মাপ চুলার মধ্যে আগুন ধরাই লাকড়ি দিয়া আর আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি
আমি আল্লাহ জাহান্নামের আগুন ধরাবো মানুষ দিয়া। এই জাহান্নামের আগুন আমি বানাইছি উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহু আকবার। হায়রে ও লাকসামের বন্ধু, ও আমার চাঁদপুরের বাবা, কচুয়ার বাবা, নোয়াখালীর বাবা, লক্ষ্মীপুরের বাবা, কুমিল্লার বাবা, যত জায়গার মানুষ মেহমান হয়ে উত্তর দেয় এসেছেন, আপনারা জবান খুলে বলুন, আমরা আমার নবীজিকে জানের চাইতে বেশি ভালোবাসতে চাই কি চাই না? কেন ভালোবাসবো? কারণ কবরে আমার নবী ছাড়া কোনো আপন নাই, হাসরের ময়দানে আমার নবী ছাড়া কোনো আপন নাই। তুই হাত তুলে বলো ঠিক কিনা বলো। আমার মনে বড় কষ্ট লাগে। আল্লাহ পাক কোরআনে বলেছেন ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ। কিয়ামতের ময়দানে কেউ কাহার কোনো কাজে লাগবে না, কাহারো কাছ থেকে সুপারিশ গ্রহণ করা হবে না, কাহারো কাছ থেকে কোনো বিনিময় গ্রহণ করা হবে না, এবং কাউকে কাহারো পক্ষ থেকে কোনো সাহায্য করা হবে না। আপনারা জবান খুলে বলুন, কিয়ামতের ময়দানে সাহায্য করার মালিক কে? ওই ময়দানে আমার নবী কথা বলার ক্ষমতা আছে না নাই? বাংলাদেশের কিছু জাহেলে মুরাক্কাব নায়েবে শয়তান, তারা ওয়াজের ময়দানে উঠে উঠে বলে হাসরের ময়দানে নবী সুপারিশ করব, দূরের কথা নবীর জান লিয়া নাকি ঠেলা ঠেলি। নবী নাকি বলবে আমার নেকের পাল্লা বাড়ি হয় নাকি বদের পাল্লা বাড়ি হয়। নাউজুবিল্লাহ, জোরে কোন। আমি জানতাম চাই নবীদের কোনো গুনাহ আছে? আরে আদম নবীর কোনো গুনাহ আছে? ইব্রাহিম নবীর কোনো গুনাহ আছে? জাকারিয়া নবীর কোনো গুনাহ আছে? আমার নবীর কোনো গুনাহ আছে? जिसका कोई शान नहीं वो नबी हमारा है, मुस्तफा की अजमत का हद है ना किनारा है। তুমি তো বড় বদনসিব বান্দা, তোমাকে আল্লাহ নবীর উম্মত বানাইছে, যেই নবীর মতো দ্বিতীয় কোনো নবী নাই, যেই নবীর সীমানার, নবীর মহব্বতের সীমানার কোনো তুলনা নাই। কথা বলেন ঠিক কিনা? এত মহব্বতের মায়ার নবীর উম্মত হইয়া তুমি মাইক স্পিকার ধরে ধরে হাজার মানুষকে বুঝাইতাছো আমার নবী সুপারিশ করতে পারবে না। রোজ হাশর মে क्या জবাব হয় মুস্তাফা কি সামনে? নবীর সামনে তুমি কেমনে মুখটা দেখাইবা? এইগুলা বলে বলে যখন জাতিকে বিভ্রান্ত করতেছো, তখন আমরা বাধ্য হইয়া তোমাকে জাতির সামনে তোমার স্বরূপ উন্মোচন করে দিচ্ছি। কথা বলেন ঠিক কিনা? তোমার নজরে শুধুমাত্র পড়ে ইয়াউমা ওয়াত্তাকু ইয়াউমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ। তোমার নজরে পড়তেছে কিয়ামতের দিন কেউ কাহার কোনো উপকারে আসবে না, অথচ আমার আল্লাহ নিজেই কিয়ামতের ময়দানে বলবে ইয়া রাসূলুল্লাহ মাথা মুবারকটা তুলুন, আপনি আমার কাছে সুপারিশ করুন, আমি আল্লাহ সুপারিশ গ্রহণ করব। তুমি কোন জায়গার কথা কোথায় নিয়ে এনে লাগায় দাও? তোমার নজরের ভিতরে শুধু পড়ে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, অথচ তোমার মুখের ভিতরে চোখের সামনে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রহিম। এই আয়াতটা তুমি পড়তে পড়ে আর মানুষকে বুঝাইতে পারলা না। তোমার চোখের মধ্যে পড়েছে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হে নবী আপনি বলুন আমি তোমাদের মতই একজন মানুষ। এই জন্য শুধু এই আয়াতটা বলে পয়রা পয়রা পাবলিককে ধোঁকা দিয়া বোকা বানাইতাছো, অথচ কোরআনের মধ্যে আল্লাহ বলছেন কাদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। এই আয়াতটা তুমি পাবলিক রে পড়া বইরা বুঝাইতে পারলা না। তোমার মুখের মধ্যে শুধুমাত্র ওই আয়াত শুধু ওয়াত্তাকু ইয়াউমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, কিয়ামতের ময়দানে কেউ কাহার কোনো উপকারে আসবে না, অথচ আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার বন্ধু নবীকে আশা আইয়াব আশাকা রাব্বুকা মাকামাম মাহমুদা, ওই মাকামে মাহমুদ দান করে দিবেন। আল্লাহ বলছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ বলেন হে বন্ধু আমি আপনাকে দিব 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 দিদি 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 এমন দেওয়া দিব আপনি নবী সন্তুষ্ট হয়ে যাবেন। বড় করে সোহাগ এইচডি মিডিয়া, সত্য প্রচারে আপোষহীন।
তাহলে আপনার কবরে যাওয়ার পরে লাশ পচবে না। কথা বলেন ঠিক কিনা? আর অন্তর যদি ঠিক না থাকে, কবরে যাওয়ার পরে বাঁশ পচার আগে আপনার লাশ পচে যাবে। কথা বলেন ঠিক কিনা? বান্দা কবরে যাওয়ার পরে, কবরে যাওয়ার পরে কিছু কিছু বান্দাদের কবরে জাহান্নামের উত্তাপ ডুববে, কবরের মাটি সংকুচিত হয়ে যাবে। আবার কিছু কিছু মানুষ কবরে যাওয়ার পরে তার গায়ের নিচে জান্নাতের গালিচা বিছিয়ে দেওয়া হবে। আবার কিছু কিছু মানুষ শুধুমাত্র ঘুমাবে না, তারা মাঝে মাঝে উঠবে, আল্লাহর পক্ষ থেকে জান্নাতি খাবার খাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। তো একজন জাহান্নামের উত্তাপ পাচ্ছে, আরেকজন আরামে ঘুমাচ্ছে, কিয়ামত পর্যন্ত ঘুমাবে। ইসরাফিল আলাইহিস সালাম সিংহে ফু দেওয়ার পরে তিনি বলল, আহারে এই মাত্র ঘুমালাম, কে আমাদেরকে জাগ্রত করলো? কে আমাদেরকে জাগ্রত করলো? আসলে লক্ষ লক্ষ বছর ঘুমাইছে, কোনো টের পাই নাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আপনাদের কাছে আমার অনুরোধ রইল, ভাইয়েরা আমার, এরপরে শুধু তাই নয়, এই ছেলে বসো, ছেলে বসো, এখানে এখানে এদিকে, আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও, এদিকে তাকাও। কিছু ছেলেরা আসে মাঝে মাঝে কিছু উল্টাপাল্টা বলে পরিবেশকে বিঘ্নিত করানোর জন্য। এগুলো তো আপনারা কান দিবেন কেন? চুপচাপ থাকেন, প্রশাসন আছেন, ওনারা দেখবেন। আর যদি বেশি বার্গেনিং করে গাড়ি বেরো লয়ে যান, বাকিটা আমি বুঝুন। কথা কন ঠিক না বেটে? ইমাম হোসেন ভাই আছে কিনা নাই? চেয়ারম্যান সাহেব আছে না নাই? ওনার একটা জিম্মাদারি আছে। কথা কন ঠিক কিনা? একটা সুন্দর পরিবেশকে কেউ যেন ব্যাঘাত না ঘটায়। তবে ভাইয়ের আমার, আমরা আল্লাহর বন্ধু হতে চাই কি চাই না? যারা ঈমান এনেছে তাদের অভিভাবক হলো একজন। জবান খুলে বলুন তিনি কে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাস সুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমান এনেছে তাদের অভিভাবক হলো আমার আল্লাহ। আর আল্লাহ যাদের অভিভাবক হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? ওয়াল্লাযীনা কাফারু, যারা কুফরি করেছে তাদের অভিভাবক হলো তাগুত। ওই তাগুত অপশক্তি তোমাকে আমাকে কুফরি করার কারণে যদি কেউ কুফরি করে, তাদেরকে আলোর দিকে অন্ধকারের দিকে নিয়ে যাবে। এই অন্ধকারটার ব্যাপারে আমার আল্লাহ বলেছেন, উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। যারা শয়তানের পথ অবলম্বন করবে, যারা তাগুতকে অভিভাবক বানাবে, তাদের জন্য তারা জাহান্নামের অধিবাসী হবে, তারা আগুনের অধিবাসী হবে, জাহান্নামের অধিবাসী হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই জাহান্নামের মধ্যে তারা চিরদিন বসবাস করবে। এই জন্য আমরা কি ঈমানদার না বেঈমান? আর বড় করে বলেন, ঈমানদার না বেঈমান? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, যারা ঈমান এনেছেন, যারা নেক আমল করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুইটা কোয়ালিটি যার হৃদয়ে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জিম্মাদার হয়ে যাবে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। যারা ঈমানদার, যারা নেক আমল করেছে, এছাড়া যত মানুষ আছে সব মানুষ ক্ষতিগ্রস্ত। সিদ্ধান্তকার আল্লাহ বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমানদার এবং নেক আমলকারী ছাড়া যত মানুষ আছে সব ক্ষতিগ্রস্ত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে, যারা ঈমানদার আমি আল্লাহ তাদের অভিভাবক। যদি তাগুতকে অভিভাবক বানান, এই জন্য আপনারা শুনুন, যদি আপনারা আল্লাহ ছাড়া কাউকে বন্ধু বানান, এ যুবক
আল্লাহকে যদি ভালো না বাসেন, নবীকে যদি ভালো না বাসেন, যদি ঈমান না থাকে, তাইলে আপনার জীবন ইহকালও বরবাদ, পরকালও বরবাদ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাহান্নামের আগুন ধরাবে মানুষ দিয়া, জাহান্নামের আগুন ধরাবে পাথর দিয়া। এই জাহান্নাম বড় কঠিন আগুন, এই জাহান্নাম বড় কঠিন। ওই জাহান্নামের এই যে উত্তরদ্বার মাপ, চুলার মধ্যে আগুন ধরাই লাকড়ি দিয়া। আর আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ জাহান্নামের আগুন ধরাবো মানুষ দিয়া। এই জাহান্নামের আগুন আমি বানাইছি উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহু আকবার। হায়রে ও লাকসামের বন্ধু, ও আমার চাঁদপুরের বাবা, কচুয়ার বাবা, নোয়াখালীর বাবা, লক্ষ্মীপুরের বাবা, কুমিল্লার বাবা, যত জায়গার মানুষ মেহমান হয়ে উত্তর দেয় এসেছেন, আপনারা জবান খুলে বলুন, আমরা আমার নবীজিকে জানের চাইতে বেশি ভালোবাসতে চাই কি চাই না? কেন ভালোবাসবো? কারণ কবরে আমার নবী ছাড়া কোনো আপন নাই, হাসরের ময়দানে আমার নবী ছাড়া কোনো আপন নাই। তুই হাত তুলে বলো ঠিক কি না বলো? আমার মনে বড় কষ্ট লাগে। আল্লাহ পাক কোরআনে বলেছেন, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ। কিয়ামতের ময়দানে কেউ কাহার কোনো কাজে লাগবে না, কাহারো কাছ থেকে সুপারিশ গ্রহণ করা হবে না, কাহারো কাছ থেকে কোনো বিনিময় গ্রহণ করা হবে না, এবং কাউকে কাহারো পক্ষ থেকে কোনো সাহায্য করা হবে না। আপনারা জবান খুলে বলুন, কিয়ামতের ময়দানে সাহায্য করার মালিক কে? ওই ময়দানে আমার নবী কথা বলার ক্ষমতা আছে না নাই? বাংলাদেশের কিছু জাহেলে মুরাক্কাব নায়েবে শয়তান, তারা ওয়াজের ময়দানে উঠে উঠে বলে, হাসরের ময়দানে নবী সুপারিশ করব দূরের কথা, নবীর জান লিয়া নাকি ঠেলা ঠেলি। নবী নাকি বলবে আমার নেকের পাল্লা বাড়ি হয় নাকি বদের পাল্লা বাড়ি হয়। নাউজুবিল্লাহ, জোরে গন। আমি জানতাম চাই নবীদের কোনো গুনাহ আছে? আরে আদম নবীর কোনো গুনাহ আছে? ইব্রাহিম নবীর কোনো গুনাহ আছে? জাকারিয়া নবীর কোনো গুনাহ আছে? আমার নবীর কোনো গুনাহ আছে? जिसका कोई शान नहीं वो नबी हमारा है, मुस्तफा की अजमत का हद है ना किनारा है। তুমি তো বড় বদনসিব বান্দা, তোমাকে আল্লাহ নবীর উম্মত বানাইছে, যেই নবীর মতো দ্বিতীয় কোনো নবী নাই, যেই নবীর সীমানার, নবীর মহব্বতের সীমানার কোনো তুলনা নাই। কথা বলেন ঠিক কিনা? এত মহব্বতের মায়ার নবীর উম্মত হইয়া তুমি মাইক স্পিকার ধরে ধরে হাজার মানুষকে বোঝাইতাছো আমার নবী সুপারিশ করতে পারবে না। রোজ হাশর মে क्या জবাব হয় মুস্তাফা কি সামনে? নবীর সামনে তুমি কেমনে মুখটা দেখাইবা? এইগুলা বলে বলে যখন জাতিকে বিভ্রান্ত করতেছো, তখন আমরা বাধ্য হইয়া তোমাকে জাতির সামনে তোমার স্বরূপ উন্মোচন করে দিচ্ছি। কথা বলেন ঠিক কিনা? তোমার নজরে শুধুমাত্র পড়ে ইয়াউমা ওয়াত্তাকু ইয়াউমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ। তোমার নজরে পড়তেছে কিয়ামতের দিন কেউ কাহার কোনো উপকারে আসবে না, অথচ আমার আল্লাহ নিজেই কিয়ামতের ময়দানে বলবে, ইয়া রাসূলুল্লাহ মাথা মুবারকটা তুলুন, আপনি আমার কাছে সুপারিশ করুন, আমি আল্লাহ সুপারিশ গ্রহণ করব। তুমি কোন জায়গার কথা কোথায় নিয়ে এনে লাগায় দাও? তোমার নজরের ভিতরে শুধু পড়ে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম,
অথচ তোমার মুখের ভিতরে চোখের সামনে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রহিম। এই আয়াতটা তুমি পড়তে পড়ে আর মানুষকে বুঝাইতে পারলা না, তোমার চোখের মধ্যে পড়েছে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। হে নবী আপনি বলুন আমি তোমাদের মতোই একজন মানুষ। এই জন্য শুধু এই আয়াতটা বলা পয়রা পাবলিকরে ধোঁকা দিয়া বোকা বানাইতাছো। অথচ কোরআনের মধ্যে আল্লাহ বলছেন কাদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। এই আয়াতটা তুমি পাবলিকরে পয়রা বুঝাইতে পারলা না, তোমার মুখের মধ্যে শুধুমাত্র ওই আয়াত শুধু ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, কিয়ামতের ময়দানে কেউ কাহারও কোনো উপকারে আসবে না। অথচ আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার বন্ধু নবীকে আশা আইয়াব আশাকা রাব্বুকা মাকামাম মাহমুদা, ওই মাকামে মাহমুদ দান করে দিবেন। আল্লাহ বলছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ বলেন হে বন্ধু আমি আপনাকে দিব 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 দিদি এমন দেওয়া দিব আপনি নবী সন্তুষ্ট হয়ে যাবেন। বড় করে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আমার যুবক ভাইয়েরা ওয়াজ বুঝতে হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন সব মানুষ ক্ষতিগ্রস্ত, যারা ঈমানদার আর যারা নেক আমল করে তারা ছাড়া যত মানুষ আছে সব ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আল্লাহ যদি বলে ক্ষতিগ্রস্ত, কোন মৌলবী কি লাভবান হওয়ার সুযোগ আছে? আরো যদি লাভবান হওয়ার সুযোগ আছে? এই জন্য আল্লাহ বলছেন ওয়াইশ কোরআন শরীফ পড়লে কি খারাপ লাগে? আমি কিন্তু ভিন্ন স্টাইলে ওয়াজ করতেছি, এটা হইলো মানে হইলো সময় কম দিকে একটু লামসাম দিয়ে দিতেছি। আবার সকালে কয়েন না যে আমি গান টান গায়ে গেছি, কপালও তো এটা ঢুকতো না, নসিবও তো নাই। শুধুমাত্র ওই যে ঘরের কোনাত বই হবে একটা সবুজ কাপড় পিছন দা লাগাইয়া ভিডিও একটা বানাও, পিছন দিয়ে খানায় কাবার সিনারি লাগাইয়া এডিটিং করে সাইরা তো মনে যে মসজিদে কুবার থেকে বইয়া কথা বলেছে বড় হুজুর। এগুলো বন্ধ করেন। আমার নবীর ব্যাপারে যদি আপনার চুল পরিমাণ সন্দেহ থাকে, নবীর শাফাত নিয়ে যদি আপনার চুল পরিমাণ দ্বিমত থাকে, নবী কবরে যে সশরীরে উপস্থিত থাকবেন এই ব্যাপার নিয়ে যদি চুল পরিমাণ দ্বিমত থাকে, আমার নবীজি হাজের নাজের, আমার নবী ইমানদারের জানার চাইতে আরো নিকটে, আমার নবী আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে ইলমে গায়েবের খবর দেন ওয়ালা, সেই নবী পাকের জাত এবং সিফত শান এবং হাসবত নবী পাকের মর্যাদা নিয়ে যদি চুল পরিমাণ আপনার দ্বিমত থাকে, কাগজে লিখে রাখেন কথা হবে হাসরের মাঠে আল্লাহর হাবিবের শাফাত আপনারা পাবেন না। রাগ করবেন না। আজকে আপনারা জেনে শুনে সত্যকে গোপন করছেন। একজন আমার বলতেছে হুজুর এখানে কিন্তু আমাদের লোক কম, ওটার সময় বলতেছে হুজুর এখানে কিন্তু আমার লোক কম। আমি বলছি আমি তোমার কথা বুঝি নাই, কি বলতেছো? কই এখানে একটু অন্য সমস্যা আছে। আমি কি সমস্যাটা কি? তাহিরি গেলে সমস্যা লাগে না, সমস্যার সমাধান হয়। তাহিরি পেস লাগায় না, পেস ভাঙ্গা দেয়। তাহিরি আবারও বলতেছে শুনো, ওইলে আমাকে উত্তরদার কোন মুহতামিম থাকলে আমারে বুঝায় আপনার দলে নেন, নাইলে আপনি বুঝে আমার দলে আসেন। এর চাইতে সুন্দর কথা কেউ বলবে না। ওইলে আমারে বুঝাইয়া নেন, না হয় আপনি বুঝে আসেন। বা একটু এদিকে একটু কষ্ট করে বাবা, একটু আমার একটু বয়স সমস্যা তো, বয়সের কারণে একটু হাতটা লড়ে চড়ে বেশি, একটু আবার এমনি পরে সমস্যা। আমরা চেয়ারম্যান ভাবো এমন চেয়ারম্যান আমরা বারবার দরকার, কথা কোন ঠিক না? এই পানি লাগবে না, যাও যাও, ফ্রেমের পানি বড় পানি যাও। কষ্ট হচ্ছে আপনারা, ওইলে আমারে বুঝায় নিন, নাইলে শোনার চান আপনি বুঝে আসেন। যদি দুইজনের সাথে কথাবার্তা মিল্লা যায়, মসজিদে পয়সা সমাধান কইরা সবগুলা বাপের সম্পত্তি জিডি আছে এইগুলা বেচা ইডি দিয়া অস্ত্র টস্ত্র কিনা ডাইরেক্ট ফিলিস্তিন। কথা কোন ঠিক না বেডি? যাইতে চান কি চান না? এ আপনার এই সমস্ত জাইন্না সত্য গোপন করার কারণে অসংখ্য দলিল মজুদ থাকার পরেও আপনারা দলিলের দিকে মনোযোগী না হইয়া দালালিতে ব্যস্ত হয়ে যাওয়ার কারণে আজকে সত্য দামাচাপা পড়তেছে। ইহুদিরা বাদাইম্বার ঘরের বাদাইম্বারা, ইসরায়েলের গোষ্ঠীরা আইসা ফিলিস্তিনের ঘরের ভিতরে ঢুকছে। কথা কোন
আজকে ইরানে যখন কয়েকদিন আগে বৃষ্টির মতন বোমা মারছিল, আমরা দেখে খুব শান্তি পাইছি, কিন্তু খবর নিয়ে দেখলাম আবার ইরানের বিরুদ্ধে কিছু লোক লেগে গেছে গা। আমার নিজের ক্ষমতাধর মুসলিম কিছু রাষ্ট্র আবার গোপনে ইসরায়েলের সঙ্গে আঘাত করছে। যদি সবই মুসলমান মিল্লা যদি লেগে যাইতো গা বাইরে লাকসামের বেড়ায়, শোনো আল্লাহ রাস্তা বাবা ঠেলা ঠেলে আর কইরা না। গত পরশুদিন মাহফিল করতে গেলাম কিশোরগঞ্জ, করিমগঞ্জ। আমি কিয়াম করতেছি, আমার সামনে মাদ্রাসা পোলা পান্ডি বয়ে রয়েছে, সবাই দাঁড়াইছে, আর বয়ে রয়েছে। তোমরা বসলা কেন? আমরা পাও বেদনা করে, পা ব্যথা করে। তাহিরি হুজুর যেখানে কিয়াম করে তার সামনে তোমরা বইয়া থাকবা, এটা তো বাবা হতে পারে না। তাহিরি যে দেহটা যেমন তেমন হোক, কলজাটা তো খারাপ না। এই কথা বলার পরে উঠটা দুইটা জায়গা তাহলে এখানে আর একটা সিটিং করছে, হে কইছে আমার ভাও বেদনা বই রইছি, ওহন দিয়ে দুই রাইটটা জায়গা বাইরে সালামটা নবীরে দিছিলাম। ভাই নবী যদি বেজার হয়ে যায়, আল্লাহ কয় আমি ছাড়তাম না। আর আল্লাহ যদি গ্রেফতার করে, নবী ছুড়াই লয়ে যাইব। কারণ আল্লাহ পাক বান্দারে বড় মায়া করে বানাইছে, উসিলা দিয়ে বান্দারে পার করে দিব। কথা কোন ঠিক না বেঠে? বন্ধু যখন আল্লাহ যখন হাকিম হবেন, বন্ধু উকিল হবেন, যখন সুবহানাল্লাহ। এর বিপরীতে আর অন্য কোনো উকিল টুকিল নাই। হ্যাঁ, বাদী বিবাদী নাই, ডাইরেক্ট উকিল, সরাসরি কবুল। জোরে বলুন না সুবহানাল্লাহ বলেন। এই জন্য ইয়াউমা তাবিয়াদ্দু বুজুহু ওয়া তাসওয়াদ্দু বুজুহ, সেই দিন কাহারো চেহারা নূরের মতো চমকাবে। আরে বড় করে বলুন না সুবহানাল্লাহ বলেন না। কিসের মতো চমকাবে? ও চেহারা কালো দিকা, হ্যাঁ, যদি আল্লাহ কবুল করে ফেলায় চেহারা নূরে চমকাবে। এ ছেলেরা স্কুলে পড়ো, এই জন্য মন খারাপ। আমরা পাগড়ি পড়ছি দিকে মনে করছি আমরা করে বড় হুজুর হয়ে গেছি গা। আরে না না না, তুমি সিএনজি চালাইতে পারো, অটো চালাইতে পারো, কোদাল দিয়ে মাটি কাটতে পারো, মদিমালের দোকানে চাকরি করতে পারো, তোমার অন্তরে যদি হুব্বে রাসূল থাকে, তোমার চেহারা হাসরের ময়দানে নূরে চমকাবে। কথা বলেন ঠিক কিনা? তুমি মনে করতেছো আমি স্কুলে পড়ে দেখে ওলি আল্লাহ হতে পারবো না? আমি তাহিরি দায়িত্বহীন কণ্ঠে বলে দিয়ে যাই, স্কুলে পড়ে ওলি আল্লাহ হতে পারবে, কলেজে পড়ে ওলি আল্লাহ হতে পারবে, যদি তার অন্তরে নবীর মহব্বত থাকে। আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহ বলছেন ওয়া তাসওয়াদ্দু বুজুহ, হাসরের ময়দানে কাহারো চেহারা কালো হয়ে যাবে। এই তো প্রশ্ন দুইটা দাঁড়ায় গেল। ওই দিনটা এমন দিন থাকাই ফাইজা জামানাহুম লিয়াউমিল লা রাইবা ফি, ওই দিনটা কেমন হবে যখন আল্লাহ তোমাদেরকে একত্রিত করবে, যেই দিন সম্পর্কে কোনো সন্দেহ কোনো সন্দেহ নাই। ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহ চাইতে এমন সত্যবাদী আর কে হতে পারে? সেই কঠিন মুসিবতে কাহারো চেহারা কালো হবে, আবার কাহারো চেহারা নূরে চমকাবে। এখন প্রশ্ন আসতেই তো পারে, কার চেহারা আলো হবে বলে দেন? এক নম্বর, যারা নবীকে জানের চাইতে বেশি ভালোবাসে, যারা আল্লাহর ইবাদত করে, শুধু ঠিকটা বলে আর কিছু লাগবে না, যারা আল্লাহর ইবাদত করে, নবীকে মহব্বত করে, আউলিয়া কেরামের সোহবতে যায়, মা বাবার খেদমত করে, এরপরে প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করে, কাহারো হক মেরে খায় না, এদের চেহারা নূরে চমকাবে। এখন প্রশ্ন করবেন, হুজুর কার চেহারা কালো হবে? দলিলে যদি পেয়েছি আমি বলতে অসুবিধা কি? এখন হয়তো ওই রোগের রোগী যারা, তাদের একটু খারাপ লাগতে পারে। এক নম্বর, যারা নবীর সঙ্গে বেয়াদবি করে। আওয়াজটা আসতে হয়েছে, মাঝে মাঝে কিছু ডাব্লিউ আছে, এই ডাব্লিউ গুলোর কান বরাবর গিয়ে জুড়ে বলুন। আমি কি নাম বলেছি? তাহলে তো ওনার জ্বলার কথা না। আরবিতে, সরি, ইংলিশে অক্ষর কয়টা? 26টা। ভাওয়েল কয়টা? 5টা। আর বাকিগুলো কনসোনেন্ট, এ ই আই ও। এই তো, আচ্ছা ঠিক আছে। এন দির ব্যবহার তো আমরা জানি। আসুন একটা কথা শুনেন, এটা বলি যে আমি ডাব্লিউ বলেছি, ইংলিশে ডাব্লিউ বলার কি অধিকার আমার নাই? যদি কাহার গায়ে লাগায় যে ডাব্লিউ দেশে কি বুঝাইছে, আপনারা সমস্যা, ওইদিকে আমি একটা বের করেছি ডাব্লিউ। কি বের করেছি? তোর বাইরে মধ্যে কি ডাব্লিউ? এক্স ওয়াই জেড ডাব্লিউ। এখন ডাব্লিউ বলার পরে যদি কাহার গায়ে আঘাত লাগে, বুঝতে হবে ডাল মে কুছ কালা হে। তাহলে আমি বুঝতেছি। এই জন্য আমি প্রায় মাহফিলে বলি,
তোমার কেন চলে রে বন্ধু। কি কষ্ট, আপনি কষ্ট হচ্ছে বাবা যান? আমি যে একটু আগে চিল্লেছি না, না খাইয়া আমার একটা পেরেশানিতে পড়ে গেছে, এই জন্য একটু জিরাইতেছি আর কি। নাইলে আমি এক খেলা ওয়াশ করলাম বলে যে না খাই উঠছি তো, এই জন্য একটু কষ্ট লাগতেছে আর কি, এই জন্য একটু বিরতি দিয়েছি আর কি। টিফিন আর কি, টিফিন চা আছে? শুনেন, আমি চা খাইলে আপনারা হাসেন, আমি কফি খাইলেও আপনারা হাসেন, কিন্তু আমার কিছু করে না, আমাকে তো বাঁচতে হবে। সত্যি করে বলেন, এই যে 20 মিনিট কথা বলছি, কোনো ফাঁকি ঝুঁকি করছি? কোন সময়ের অপচয় করছি? খুতবার মধ্যে 40 মিনিট কি বোধ কইছি? একটা কথা কইছি, কাহারও চেহারা নূর হবে, কাহারও চেহারা কালো হবে। আমার কথা, এটা কি মোল্লার কথা নাকি আল্লাহর কথা? আরো জোরে এক। এখন কার চেহারা কালো হবে? যারা নবীর সঙ্গে বেয়াদবি করে, যারা ওলি আল্লাহর সঙ্গে বেয়াদবি করে, যারা নামাজের টাইমে ক্যারাম বোর্ড খেলে। আছে না বাবা, আছে না এরকম? যে আঙ্গুল দিয়ে সে পড়বে আশহাদু আল্লাহ ইলাহা, আর ওই টাইমে সে দোকানে বসে জুয়ারি ক্যারাম বোর্ড না, টেহা দিয়া খেলে, বাগনা খেলে না, প্রতি বুড়ে বুড়ে টাকা ধরে, জুয়ারি ধরে। IPL খেলে ইন্ডিয়া, জুয়ারি চলে বাংলাদেশে। আচ্ছা, মুস্তাফিজরা আনলো কি লেগে? আমি এই জিনিসটা বুঝলাম না। বাঙালির নির্বাচকরা আরো একটু সতর্ক হওয়া উচিত। সে একটা ছেলে IPL ভালো করছে, এটা তো বাংলাদেশের সুনাম হইতাছে, সারা বিশ্বের সেলিব্রিটিরা এখানে আসছে, এর মধ্যে একটা ছেলে আসছে, এটার সুযোগ দেওয়ার দরকার ছিল না? জিম্বাবুয়ে আমাদের দেশের সাথে খেলবার লাগে, তার আনার দরকার আছে? এর সারা ওই আজকে সাইজ করে রেখেছে কালকে, তো দরকার ছিল এই বিলেটটা আনার। তারপরে চেন্নাই যথেষ্ট সম্মান দিছে। এটা আমাদের একটা দেশটা প্রেজেন্টেশন হয়তো, আর আমি দেশকে ভালোবাসি, এই জন্য দেশের বিভিন্ন সাইড নিয়ে আমি কথা বলি, ঠিক না? যাক, আমার কথা কেউ রাজনীতি গন্ধ বুঝবেন না, ইত্যা আমি পছন্দ করি না। আমার যেটা কোন আছে আমি কইয়া দিয়া যাই বাজান, যারা এই আঙ্গুল দিয়া সে ক্যারাম বোর্ড খেলে, যেই সময় মুসল্লিরা জোয়ান চেয়ারম্যান পাইছি, এর লাগে কথা বলেছে, যেই টাইমে এমনি দেন না, এইভাবে দিব নামাজের ভিতরে আশহাদু আল্লাহ কইব, আর ওই টাইমে দোকানের ভিতরে ঢুকে অ্যাঙ্গেলে মার। যারা নামাজের টাইমে শাহাদাত আঙ্গুল দিয়া ক্যারাম বোর্ডে মারবা অ্যাঙ্গেলে, এদেরকে কবর ফালায়া মারবো সিঙ্গেলে। কথা কোন ঠিক না বেঠে? হাত তুলে বলো ঠিক কিনা বলো। এদের চেহারা কালো হবে। যারা স্বইচ্ছায় নামাজ ছেড়ে দিবে, এদের চেহারা কালো হবে। যারা আল্লাহর সঙ্গে নাফরমানি করবে, তাদের চেহারা কালো হবে। যারা নবীর সঙ্গে বেয়াদবি করবে, তাদের চেহারা কালো হবে। যারা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, তাদের চেহারা কালো হবে। যারা মা বাবার বুকে লাথি মারবে, তাদের চেহারা কালো হবে। যারা সুদ খাবে, তাদের চেহারা কালো হবে। যারা ঘুষ খাবে, তাদের চেহারা কালো হবে। যারা দুর্নীতি করবে, তাদের চেহারা কালো হবে। যারা হক মাইরা খাবে, তাদের চেহারা কালো হবে। কথা বলেন। কথা বলেন ঠিক না ঠিক? এই দুনিয়ায় যা করবেন সব হিসাব আল্লাহর দরবারে দিতে হবে। এই জন্য আমার রাসূল বলছেন, আমার আহলে বায়ত হলো নূহ নবীর কিস্তির মতো। জোরে বলুন না কেন? নূহ নবীর কিস্তির মতো। এই নূহ নবী হযরত নূহ আলাইহিস সালামের কিস্তিতে যারা উঠেছিল তারা নাজাত পেয়েছিল, যারা উঠে নাই নাফরমানি করেছিল তারা ডুবে মরেছিল। রাসূল বলছেন আমার আহলে বায়ত ওই নূহ নবীর কিস্তির মতন, যাদের হৃদয়ে আহলে বায়তের মহব্বত থাকবে। আরে নূহ আলাইহিস সালামের নৌকায় লেগেছিল তুফানের ঢেউ। কিসের ঢেউ? পানির ঢেউ। আর এই শেষ জামানায় এমন একটা সময় আসবে, টর্নেডো, আইলা, নার্গিস, মহাসেন, ঘূর্ণিঝড়, এই সমস্ত তুফানের চাইতে সবচাইতে বড় তুফান হলো বাতিলদের তুফান। কথা কোন ঠিক কিনা? তুফানকে যদি মোকাবেলা করতে হয়, যাদের হৃদয়ে আহলে বায়তের মহব্বত থাকবে, ওই বাতিল কখনো তোমার ঈমানকে ধ্বংস করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়েরা, মরতে হবে বাবা, চলে যেতে হবে, কেউ থাকবে না। আরে বুঝেন না কেন আহলে বায়তের কথা কেন টেনে আনছি? এমন একটা জামানায় পড়েছি
কালকে শুনতেছি মুজাফফর বিন মুহসিন নামের একজন লোক, সে বলতেছে কোরআন শরীফে অনেক ভুল ছিল, আমি এগুলা সংশোধন করে বলে নতুন কোরআন বানাইছে। তখন সে উল্লেখ করছে কি, ওই কোরআন শরীফে যে রুকু আছে এই রুকুগুলা সব নাকি বেদাত, এই জন্য সে সব রুকু উঠাইয়া আলাদা কোরআন বানাইছে, এটা নাকি মাঠে ছাড়বো। এইরকম লোকও বের হয়ে গেছে। আবার ওই যে আমি লাইভে আসার সময় শুনতেছিলাম, আমার ভাই ওয়াজ করতেছিলেন যে শবে বরাতকে এই লোকটাই বলছিল শবে বরাতে মসজিদে ভিড় করার চাইতে ব্যবসাখানায় থাকা ভালো। আমি লাইভে শুনতে শুনতে এসেছিলাম, আকরামুজ্জামান সে বলছিল। আবার তাদের দলগুলোকে বলতেছে লাইলাতুল কদর রাত্রে মসজিদে ইবাদত করার চাইতে মূর্তির পূজায় যাওয়া ভালো। এইভাবে একের পর এক এতগুলো ঈমান বিধ্বংসী বক্তব্য দিতেছে। আপনারা তো বলেন যে আমরা গীবত করি, আরে বাবা গীবত না, আল্লাহ বলছে তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আবু লাহাবের কর্মের কারণে তার নাম উল্লেখ কইরা প্রেমিকদেরকে সতর্ক করে দিছে। আমরা ওই সমস্ত জাহেলে মুরাক্কাব নায়েবে শয়তানদের নাম ধরে ধরে আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি, তারা যেন আপনাদের ঈমানকে লুণ্ঠন করতে না পারে। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ আমরা জানি, আমরা জেনে যদি সত্যকে গোপন করি আমাদেরকে জবাব দিতে হবে, এই জন্য আমাদেরকে হক কথা বলতে হবে। আই নো দ্যাট আল হাক্কু মুররুন, আমি জানি সত্য তিক্ত, এরপর সত্য তিক্ত হলো সত্য বলতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য যুবক ভাইয়েরা আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন বলেছেন মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার হাতের দ্বারা কেউ কষ্ট পায় না, যার জবানের কথার দ্বারা কেউ কষ্ট পায় না, ওই লোকটাই হলো মুসলমান। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা মুসলমান না হইয়া মরিও না। এখন মুসলমান হলো তারা যাদের হাত দিয়া কেউ কষ্ট পায় না, যার জবানের কথার দ্বারা কেউ কষ্ট পায় না। বন্ধুরে, এই জায়গার মধ্যে খোলা আকাশের নিচে আমরা সবাই বসে গিয়েছি। একটাবার তাকায় দেখেন, এই যে ছোট্ট একটা পর্দা টানাইতে যাইয়া কতগুলো খুঁটির ব্যবহার করলো। এই খুঁটিগুলা লাগাইতে গেছে পর্দাটা টানাইতে, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন এত বিশাল বড় একটা আসমান বানায় রাখছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি তিবাকা। আল্লাহ রাব্বুল আলামিন এত বিশাল বড় আসমান বানাইছে, একটা আসমান থেকে আরেকটা আসমানে যাইতে 500 বছরের রাস্তা। প্রথম আসমানটা সাদা দিয়া বানাইছে, দ্বিতীয় আসমানটা লোহা দিয়া বানাইছে, আরেকটা আসমান পাথর দিয়ে লোহা দিয়ে ইয়াকুত পাথর দিয়ে বানাইছে, আরেকটা আসমান স্বর্ণ দিয়ে বানাইছে, আরেকটা আসমান এইভাবে বানাইতে বানাইতে একটা আসমান থেকে আরেকটা আসমানে যাইতে 500 বছরের রাস্তা। সুবহানাল্লাহ কোনটাকে লেগে আল্লাহ বলছেন এ বান্দারা বারবার আসমানের দিকে তাকায়া দেখো, কোনো পরিবর্তন পাবে না, তোমার চোখ বারবার ফিরে আসবে। এত বিশাল বড় আসমানটা আল্লাহ বানাইছে। একটা পর্দা টানাইতে যাইয়া কয়টা বাঁশের খুঁটি লাগাইলেন আমার আল্লাহ। এই যে বিল্ডিংটা বানাইতে যাইয়া কতগুলা খুঁটির ফাউন্ডেশন গাড়লেন। অথচ আমার আল্লাহ রাব্বুল আলামিন এত বিশাল বড় আসমান বানাইছে, ওই আসমানের ভিতরে একটা খুঁটিরও ব্যবহার করে নাই। এই জন্য জবান খুলে বলুন আল্লাহ রাব্বুল আলামিনের এই কুদরত দেখে দেখে আমার আল্লাহকে গবেষণার দরকার আছে না নাই? ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনে যা আছে সব নিয়ে আমার আল্লাহকে গবেষণা করো। কোথায় ছিলাম, কোথায় আসছি, কোথায় যাব? এই দুনিয়ার মানুষ টাকার ভাগ নেওয়ার জন্য বসে আছে, সম্পদের ভাগ নেওয়ার জন্য বসে আছে, চেয়ারের ভাগ নেওয়ার জন্য বসে আছে, ক্ষমতার ভাগ নেওয়ার জন্য বসে আছে, কিন্তু কবরের যাওয়ার আগে মরণের কষ্টের ভাগ পৃথিবীর কেউ নিবে না। বন্ধুরা রে আমার, কবরের কষ্টের ভাগ কেউ নিবে না। ঘরের পাশে গুরুস্থান, ওই গুরুস্থানে কতগুলা মানুষ সারি সারি পড়ে আছে। এক হাত দূরে দূরে একজন পড়ে আছে, আরেক হাত দূরে দূরে আরেকজন পড়ে আছে, কিন্তু কেউ কাহারও আযাবের ভাগ নেওয়ার কোনো সুযোগ নাই। আমার মোবাইলে এমবি না থাকলে কয় বাবা রে হটস্পট দে, এই কবরে যাওয়ার পরে এই সুযোগ নাই। বাবা আমার আযাব চলতেছে, তোর জান্নাতের গালি ছাড়া আমার একটু দে, এই সুযোগ মরার পরে আর
কোনো কিছুই নাই। এই জন্য যুবক ভাইয়েরা আমার অনুরোধ করে বলি, এই দুনিয়াটা আর দুনিয়া সিজনুল মুমিন, এই দুনিয়াটা হলো মুমিনের জন্য জেলখানা। दुनिया के लिए आखिरत बर्बाद ना करो, किसी इंसान को खुश करने के लिए अल्लाह को नाराज ना करो। दुनिया दुनिया কইরা আখিরাতকে বরবাদ করা যাবে না। দুনিয়ার কোনো মানুষকে খুশি করতে যাইয়া আমার আল্লাহকে বেজার করা যাবে না। কথা বলেন ঠিক কি না? এই জন্য আল্লাহ বলছেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। ঈমান এনেছে যারা তাদের অভিভাবক হলো আল্লাহ। আপনারা জবান খুলে বলুন রহমত দেওয়ার মালিক কে? আর জবান খুলে কোন কে? এই জন্য আমার যুবক ভাইরা ওই কঠিন মুসিবতের কথা চিন্তা করে দুনিয়ায় যতদিন থাকবেন তিনটা বিষয়ের ব্যাপারে সাবধান থাকবেন। এক নম্বর, আল্লাহর সঙ্গে শরীক করা যাবে না। দুই নম্বর, মানুষের হক মেরে খাওয়া যাবে না। তিন নম্বর, মা বাবার বুকের মধ্যে লাথি মারা যাবে না। কথা কোন ঠিক কিনা? যদি আপনি বান্দার হক নষ্ট করেন আল্লাহ সব মাফ করে দিবে, এটা মাফ করবে না। যদি আল্লাহর সঙ্গে শরীক করেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কখনো ক্ষমা করবে না, আপনি চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবেন। এই জন্য মা বাবার বুকের মধ্যে লাথি দেওয়া যাবে না। আজকে মানুষ হাসতে হাসতে শিরিক করে, আজকে মানুষ হাসতে হাসতে মানুষকে ঠকায়, আজকে মানুষ হাসতে হাসতে সন্তান মারে ভাঙ্গা করে রাখে। আরে এমনও তো তথ্য পাওয়া যায়, গত 3 দিন আগে দেখলাম ফেসবুকের পাতায় দেখলাম বাপটা চেয়ারের মধ্যে বসে আছে, পুলাটা একদম যুবক একটা পুলা, বাপের গালের মধ্যে থাপ্পান শুরু করছে, গুসান শুরু করছে, করতে 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 তার বাবার মুখ দিয়ে রক্ত লাল করে ফেলাইছে। এরপরে দুইজন তার ধইরা রাখতে পারে না, দৌড়াইয়া যায় বাপের মুখের মধ্যে যায় লাথি মারছে, বুকের মধ্যে লাথি মারছে। হায় রে ফুত, কোন দিনের জন্য তোরে আল্লাহ দুনিয়ায় পাঠাইছে? মা বাবার মনে কষ্ট দিয়া তাহিরের সামনে উত্তরদা হাই স্কুল মাঠে বসে ওয়া শুনবা। তোমার মতন বক্তা শ্রোতা তাহিরি দরকার নাই, যেই বক্তা মা বাপরে কষ্ট দিয়া প্রতিবেশী নিয়ে সুন্দর করে চলে, এই বক্তাগিরির কোনো দাম নাই। যেই পিশাব বলবে মা বাপের খেদমত লাগতো না, এটা পিশাব না, এটা অভিশাপ। কথা বলেন ঠিক না? এই জন্য দুনিয়ায় থেকেই সব করে যেতে হবে। পচা বীজ মাটিতে লাগালে গাছ উঠে না। দুনিয়ার মধ্যে নাফরমানি কইরা কবরের নিচে গেলে জান্নাতের গালিচা পাওয়া যাবে না। যেই কোনো মুহূর্তে আজরাইল আসতে পারে। আমার সাথে সবাই পড়ুন, হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন, বলো হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলুন ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন হারিয়ে যাব। মাশাআল্লাহ মাশাআল্লাহ, যুবক ভাই পড়েন, একটু পড়েন। রবনায় ভুবন চিরদিন, বাঁশি বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে কবর। তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। বাঁশি বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে কবর। তোমরা যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অস্ত্র কোনো দিন হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন, বল হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো ক্ষমা করে দিও
রবনায় ভুবন চিরদিন একটা জবান বন্ধ রাখবেন না। এতক্ষণ একটু কড়া কথা বলছি, শুধুমাত্র মনের ভিতর থেকে বলছি। বাবা, আল্লাহ যে বলছে ইমানদার রে, আল্লাহ ইমানদারের জন্য আল্লাহ অভিভাবক হবে। আল্লাহ যদি অভিভাবক হয়ে যায় আমাদের কোনো টেনশন আসেনি রে বাবা। আল্লাহ বলছেন যারা আমি আল্লাহকে ভয় করবি, ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমি আল্লাহকে ভয় করবে এদের জন্য আমি আল্লাহ যথেষ্ট। এই জন্য যুবক আমি বলছিলাম কাহারও চেহারা নূর হবে, কাহারও চেহারা একদম কালো হয়ে যাবে। আল্লাহর হাবিব বলতেছেন হাসরের ময়দানে সব মানুষ নিজের গামী নিজের সাঁতার কাটবে, একমাত্র 7 প্রকারের মানুষকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিবে। এর মধ্যে 1 নম্বর মানুষটা হলো আদল, যে ন্যায় বিচার করে। এই ন্যায় বিচারটা বিভিন্ন ভাবে হয়ে থাকে, অর্থাৎ ইনসাফ যেখানে আছে শান্তি সেখানে আছে। কথা বলেন ঠিক কিনা? আপনি ধর্ম ব্যবহার করবেন, ইনসাফের সাথে ব্যবহার করুন, জুলুম করা যাবে না। আপনি সমাজ চালাবেন, ইনসাফের সাথে চালান, জুলুম করা যাবে না। আপনি প্রতিষ্ঠান চালাবেন, ইনসাফের সাথে চালান, জুলুম করা যাবে না। এই জন্য আল্লাহর হাবিব বলেন যারা আদল ন্যায় বিচারক, এই ন্যায় বিচারকদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের নিচে ছায়া দিবে। এখন প্রশ্ন হলো হুজুর 2 নম্বর কারা? 2 নম্বর হলো যারা আল্লাহ রাস্তায় দান করে, as-সাখিয়ু হাবিবুল্লাহ, যারা আল্লাহ রাস্তায় দান করে। দানশীল ব্যক্তিরা হলো আল্লাহর বন্ধু। এই বন্ধুদের জন্য আমার আল্লাহ আরশে আজিমের কাফেলার ব্যবস্থা রেখে দিয়েছেন। 3 নম্বর হলো, অনেক গুরুত্বপূর্ণ এই জায়গাটা, 3 নম্বর হলো যারা জিকির শুনলে মনটা পাগল হয়ে যায়। কিরে ছেলেরা, জিকির শুনলে ভালো লাগে কি লাগে না? আরে বাবা, আমি তো জিকির করি, আমার প্রেম নিয়ে জিকির করি। আরে শরীরে, আরে ফল খাইলে গায়ে বল হয়, জিকির করলে কলব তাজা হয়। কথা বলেন। গিজাউল কালবে জিকরুল্লাহ, কলবের খাদ্য হলো আল্লাহর জিকির। যে যারে চিনে হে তারে কিনে। আমি আমার ভাব নিয়ে জিকির করি, তোর বাপের কি? হিন্দু মুসলমান হবে। নোটারি আছে, এফিডেভিট আছে, আপনি একটু দেখেন অরিজিনালটা আজকে দেখেছেন, পড়েন একটু পড়েন, একটু জেট পড়েন, এলাকার থাকলে চিনে কিনা। এই যুবক ভাইরা আমার, জিকির করলে কলবের ময়লা থাকে না, পরিষ্কার হয়। আর জুড়ে বলেন, কলবের ময়লা থাকে না, পরিষ্কার হয়। আমাদের কলবে গুনাহ আছে না নাই? লিকুল্লি শাইইন সিকালা ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। প্রত্যেকটা জিনিস পরিষ্কার করার রেট আছে। কলবের ময়লা পরিষ্কার করার যন্ত্র হলো আমার আল্লাহ পাকের জিকির। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলছেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলছেন তোমরা যদি আমি আল্লাহকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। আমরা আল্লাহকে স্মরণ করি নামাজের মাধ্যমে, আমরা আল্লাহকে স্মরণ করি রোজার মাধ্যমে, আমরা আল্লাহকে স্মরণ করি যাকাতের মাধ্যমে, আমরা আল্লাহকে স্মরণ করি হজের মাধ্যমে, আমরা আল্লাহকে স্মরণ করি যাকাতের মাধ্যমে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কেমনে স্মরণ করবেন? আযকুরুকুম আইবির রাহমাতি ওয়াল মাগফিরা। আমরা আল্লাহকে স্মরণ করব ইবাদতের দ্বারা, আল্লাহ আমরারে স্মরণ করবে গুনাহ মাফের দ্বারা। আমাদের গুনাহ আছে না নাই? এই জন্য রাসূল বলেন হাসরের ময়দানে যারা জাকের জিকির যারা করে, ইবাদতের জন্য যার মনটা পাগল, বাজারে তার মন টিকে না, মসজিদের জন্য যার মনটা দিবানা, এই শ্রেণীর মানুষগুলোর জন্য আল্লাহ পাক আরশে আজিমের ছায়া দিবে। অবাস্তব নয়, সেটা বাস্তব কথা। আমার দেশের অনেক মানুষ মসজিদে গেলে বারবার গড়ির কাটা দিকে তাকায়া ইমাম সাহেবকে তাড়াতাড়ি কেমন দেয়ালাইন ছুটু বিরা চুরাড়া হইলেন, আর বাজারে যায় যে ঘন্টার পর ঘন্টা আড্ডা মারে, গড়ির কাটার দিকে চায় না। অথচ আমার নবী বলছেন পৃথিবীতে সবচাইতে নিকৃষ্ট জায়গা হলো বাজার, আর সবচাইতে উত্তম জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ। মনে বড় কষ্ট লাগে এই মসজিদ। হ্যাঁ হ্যাঁ, একজনে লেখছে আজান দেওয়ার জন্য, কই জানে কি লেখছে এটা? হুজুর উত্তরদাবাসী আপনার আজান শুনতেছে, হাদিয়া এনেছো? কিছু বকশিস লাগে না বাবা? কিন্তু বাবা গলা ফাটিয়ে আজান দিলে কি হবে? কিন্তু আসল কামটা তো হয় না। তবে কিছু লাগবে না। না না, আরে we are two brothers, মারহাবা জোরে কোন জেহাদিয়া মুজাদ্দিদিয়া দরবার ইরওয়াইন,
আমার অবস্থান প্রতি বছর সেখানে আছে না নাই? এবার অক্টোবরে 3 তারিখে আসতেছি, মারহাবা জোরে বলেন। 500 টাকা বলেন দিয়েছি, বলেন দিয়েছি, বলেন পাকে পাঞ্জাতনের প্রেমে আজানের জন্য 500 টাকা দিয়েছি হাদিয়া। পাকে পাঞ্জাতনের মহব্বতে আপনার হাদিয়া সুন্নত হিসাবে নিয়েছি। ভাই কষ্ট হইতেছে নাকি? আমার ওয়াজে কি কোনো অসুবিধা হইতেছে নাকি? মানে কোনো বেজাল লাগলে কয়েন যে এই লাইনে ওয়াজ করে আরেক লাইনে ওয়াজ করে, আমি কিন্তু লাইন ঠাস করে ঘুরে এলাম। মনে করেন যে ক্যান্টনমেন্ট হ্যালো 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 হ্যালো, যদি বলেন যে ওয়াজটার লাইন বে লাইন হইতেছে, ওই গাড়িটা ক্যান্টনমেন্টে আওয়ার পরে যেমনি আনার পরে যদি কইলে সমস্যা আছে গাড়ি ঘুরে নেব, আমি আমরা ওয়াজটা করাইলাম। তবে আজকে একটা বাস দিতাম নেই। আমি একটু আগে বলছিলাম পৃথিবীতে সবচাইতে নিকৃষ্ট জায়গা হলো বাজার, আর সবচাইতে উত্তম জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ। সমস্যা হলো আমি দেখি অনেক সময় শুনি বিভিন্ন মসজিদের সভাপতি সুদখোর। আমার পোলা পান্ডি কইরে হাত তোল হাত তোল হাত তোল হাত তোল, অ্যাকশন অ্যাকশন, সুদখোরের বিরুদ্ধে, ঘুষখোরের বিরুদ্ধে, ইসরায়েলের বিরুদ্ধে, ইসরায়েলের বিরুদ্ধে। কেমন দিলাম? 500 রুটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, বাবা খাইবে বার দামও দিয়েছে, ওই যে আছে পুলিশ আছে ধরাই দিব কিন্তু ফোলাপান, বাবা মুরব্বীরা না ফোলাপানটা কইতেছে, আমার বয়সে যেটা শুরু এটা কইতেছে আর কি। বাবা খাইবা, ইয়াবা খাবে, ফ্যান্সি, গাঞ্জা, সুদ, ঘুষ, 500 রুটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসমাজে গেরাম নষ্ট, খাদক নষ্ট সুদে। সুদ করে ফ্যাট যদি বড় হয় এটা করে, আর নামাজ পড়ার সময় এমনি করে কেমন বাসটা দিতেছি আজকে আমি। সুদ করে কইতে যে মজা লাগে রে বাবা, একটা গজলের বই আছে 50 টাকা নিয়ে যায়নি গজলের বইটা, আমার অনেক শান আছে, আমার মুরিদ নিয়ে আইছে। একটা সুদখোর লক্ষ কোটি টাকার মালিক হতে পারে, কিন্তু আল্লাহর ঘর মসজিদের সভাপতি কমিটিতে থাকার যোগ্যতা নাই নাই নাই। হাত তুলে বলো ঠিক কিনা বলো। যারা খাইবো ওয়াতাসওয়াদ্দু বুজু, তাদের চেহারা কয়কার কালো কালো। তখন যেই সুদ খায় এরা কিন্তু শরমে পড়ে গেছে, হুজুরে কেমনি বাসটা আমরা দিল রে বাবা। আপনারা কেউ দোষী হইতেন নাকি রে? কেউ তো জানে না আপনারা যে খান, কিন্তু আল্লাহ তো জানে। সুদের 70টা গুনাহ আছে, এর মধ্যে সর্বনিম্ন গুণ হইল মায়ের সঙ্গে জিনা করা। তো আপনি যদি আমার বক্তব্য দ্বারা কষ্ট পান আমার আপত্তি না, কিন্তু আপনার উপরে কি ফতোয়া হয়ে রয়েছে খেয়াল করে দেখেন। আল্লাহ আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। সকালবেলা কেউ যদি আমার ওয়াজের বিরোধিতা করে, সুদখোর যদি না, যিনি সুদ খান নিয়মিত, হারা কিন্তু দোকানে করে বলছে কি তাও ওয়াজ করছে, জিলে গেছে। ওই যে ওনার যে শরীরও লাগছে, তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে, সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে, তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে। ইসলাম হলো শান্তির ধর্ম, আছে সুবিচার, অন্য ধর্মের প্রতি কবু করে না অবিচার। ইসলাম হলো শান্তির ধর্ম, আছে সুবিচার, অন্য ধর্মের প্রতি কবু করে না অবিচার। মিলে মিশে থাকার কথা,
মিলে মিশে থাকার কথা দিয়েছে নবী বলে। তোমার কেন জ্বলে রে দোস্ত, তোমার কেন জ্বলে। আমি কাতার গেছি, আস্তে আমি কাতার গেছি। কাতার যাওয়ার পরে আমি দেখেছি সামনে ওমান যাবো, এরপরে দুবাই, মালয়েশিয়া, তারপরে আমেরিকা। মারহাবা কোন আপনার কি মনে হয় সাফাবাজি করতেছি? একদিন দেখবেন তাহির হুজুর চলে গেছে। যদি না যেতে পারি হয়তো বা দুনিয়া থেকে চলে গেছে, একটা তো হইব। কিন্তু আমরা বাংলাদেশের মতো এত সুন্দর আমার নজরে পড়ে না। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলমান হেরার পূজা হেরা করে, আমরা ইবাদত আমরা করি। মুসলমান মসজিদে, হিন্দু মন্দিরে, বুদ্ধ পেগোডায়, খ্রিস্টান গির্জায়, যার যার চলা চলতেছে, কেউ কাউরে বাধা দেয় না। এটা ইসলাম আমাদেরকে শিক্ষা দিছে। 32টা দাঁতের ভিতরে জিহ্বা যেমন নিরাপদ, আমাদের কাছে অন্য ধর্মের মানুষগুলো তার চাইতে আরো বেশি নিরাপদ থাকতে হবে। কথা বলতে আদিদাসী রাহেন না ভাইয়ের আমার। এই জন্য আমরা অন্য ধর্মের মানুষের সঙ্গে আবার কোনো খারাপ আচরণ করব না, খারাপ আচরণ করব না। সকলের ধর্মের জায়গা থেকে প্রত্যেক আলাদা আলাদা ধর্মের মানুষদের সাথে একটা সম্প্রীতি বজায় রাখবেন। ইসলাম সম্প্রীতি বান্ধব একটি ধর্ম। কথা কোন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইয়ের আমার, আজকে যারা এসেছেন আপনাদেরকে অনুরোধ করে বলবো, আল্লাহ রাসূল বলছেন হাসরের মাঠে 7 প্রকারের মানুষকে আরশে আজিমের ছায়া দিবে। এর মধ্যে 1 নম্বর হলো আদেল, 2 নম্বর দানশীল, 3 নম্বর হলো নামাজ, জিকির আর ইবাদতের জন্য যার মনটা দিবানা। আমরা দেশের চেয়ারম্যান সাহেব কিছু ভাই, ভাইয়ের নাম তো হলো ইমাম হোসেন ভাই, নামটা দিছে খেলা রাখছি রে আমার এক বড় ভাই মাওলানা। উফ, ইমাম হোসেন ভাই, আমি শুননি ইমাম হোসেন ভাই, মুঝে কো ফাওয়ালো, আমার মাথার ঠাস করে মানে একটা হিট হয়ে গেছে। মুঝে কো ফাওয়ালো মুসাফির না সমঝো